আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسلم الأمور بهدساتهم بدا وكل بدعة جلالة وكل جلالة في النار أما بعد। প্রিয় সুধী, গতকাল আপনাদের সামনে নিয়ে এসেছিলাম কুরবানি প্রসঙ্গে হালকা দু চারটে কথা। আজকে নিয়ে আসছি কুরবানির গুরুত্ব। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন ধরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে সর্বোত্তম আমল হলো কুরবানি করা। কুরবানি কি শুধু পশু জবাই করলেই কুরবানি করা হয় না? কুরবানি হয়। আমি আগে বলেছি হাবিল আর কাবিলের আমলে যদি কুরবানি যেভাবে গ্রহণ করা হতো আর কোনটা গ্রহণ করা হতো না, যদি এই জামানায় আসতো বা তাহলে মানুষ বুঝে নিত কোনটা সহি কুরবানি আর কোনটা বিদাতি কুরবানি, বা কোনটা হালাল টাকায় কুরবানি কোনটা বেহালাল টাকার কুরবানি, এটা কিন্তু প্রমাণ হয়ে যেত। কিন্তু কুরবানি বাদ দিয়ে অন্য যেমন আমলই করা হোক না কেন, এতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন না। আর কুরবানির প্রতিদান সম্পর্কে হুজুরে আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানি দাতাকে কুরবানির পশুর শরীরে রক্ত মাংস মাটিতে পড়ার আগেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পূর্ণতা দিয়ে দেন। এখানে হাদিসটি খুব দুর্বল যে হাদিসটি এসেছে যে ওই প্রাণীর লোম মোতাবেক তাদেরকে পরিপূর্ণ বা নেকিতে ভরপুর করে দেওয়া হয়। এর কোনো সহি আকিদা নেই। এটা মানুষের বানিয়াটি আকিদা যে লোম পিছু মানুষের পূর্ণতা দেওয়া হয় বা পূর্ণি দেওয়া হয়। এটা এখানকার যেটা অভিমত এসেছে সেই কথা অনুযায়ী বলা, কিন্তু এটা খুব দুর্বল হাদিস। এই হাদিসের কোনো মর্যাদা সেইভাবে আক্ষরিক রূপে দেওয়া যায়নি। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আমি আগেই বললাম, রক্ত মাংস আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যায় না। তার তাকওয়া, তার মানুষের ভিতরে যে গ্লানি দূর করে যে আল্লাহর কাছে একেবারে কুরবানি করে তার সেটা চলে যায়। কুরবানির পশুর যে রক্ত মাংস সেগুলো কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে যায় না, এটা দুনিয়াতেই পড়ে থাকে, মাটিতেই পড়ে থাকে। যেমনভাবে কুরবানি করার জন্য মহান আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি যারা করে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে লানত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সমর্থ থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন ঈদগাহের নিকটে না আসে। আর আমরা বাবা ওতে বলতেই নেই, তারাই প্রথম কাতারে থাকবে, যারা রোজা করে না তারাই প্রথম কাতারে থাকবে। কুরবানি কার এবং কী জন্য ওয়াজিব সে কথাটা বলছি। কুরবানি প্রত্যেক সাহাবীর নিসাবের উপর ওয়াজিব। কুরবানির নিসাব হলো সাদকায়ে ফিতরা নিসাবের সমান। এখানে অর্থাৎ অতি প্রয়োজনীয় জিনিস ঋণ বাদে যেগুলো হয় সেগুলোর উপর, অর্থাৎ কুরবানির 3 দিন করা যেতে পারে, 10, 11, 12, এটা অবশ্যই আপনি জানেন। এবার কুরবানির পশুর বিবরণ, যে বিষয়গুলো আপনারা জানেন, যে কোনো খুঁত পশু কুরবানি হবে না, কোনো অক্ষম পশু কুরবানি হবে না, খুব তাজালো হুষ্টিপুষ্ট যে কোনো প্রাণী হোক, ছাগ হোক, ছাগি হোক, ভেড়া হোক, ভেড়ি হোক, দম্বা হোক, দম্বি হোক, গরু হোক, গাভী হোক, মোষ হোক, মহিষী হোক, এই জাতীয় যেগুলো হালাল সেইগুলো আপনার জন্য চতুষ্পদ প্রাণী হওয়া চাই। নতুবা হাঁস মুরগি এগুলোকে কিন্তু আপনার কখনোই কোরবানির ইখতিয়ারে আনা যাবে না। তাহলে এখানে দৃষ্টিশক্তি কম, বয়স হয়ে গেছে বা এরকম কুরবানি হবে না। তুষ্ট তেজালো একদম আপনার তাকে বিলীন করার মতো, একদম এক চোখে নজরে পড়ে যাবে এমন হুষ্টপুষ্ট চেহারাদায়ক
এরকম পশুকে আপনাকে কুরবানি করতে হবে। এবং মনের যে নোংরা বা আত্মার যে নোংরা আপনার ভিতরে রয়েছে সেগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে, তবেই আপনার কুরবানি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে নৈকট্য লাভ করবে বলে মনে করি। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।